আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সরোয়ার। আজকে বিশেষ করে আমার একজন ক্যান্সার রোগী আজ থেকে প্রায় 12 বছর আগে উনি সুস্থ হয়েছেন, কিন্তু প্রতি বছরই কয়েকবার উনি দাওয়াত করেন যে ওনার বাড়িতে আসার জন্য, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আল্লাহ কবুল করে দেন। আমাদেরও চেষ্টা ছিল অনেক আগের থেকে আসার জন্য। আজকে আমরা ওনার বাড়িতে এসেছি, বিশেষ করে গণস্বাস্থ্য পরিবারের আজকে ছুটির দিন হিসাবে আমার সাথে গণস্বাস্থ্য পরিবারের যারা আছে সবাই এসেছে। আমরা বিশেষ করে আমাদের যে ক্যান্সারের রোগী উনিও ওই এলাকার গ্রামের বলা যায় একজন মাতব্বরও বলা যায়, এবং এলাকার বিচার আচার সহ এলাকার যে জমি জমা যে বন্টনের যে কি বলে জানি সার্ভিয়ার হিসাবে কাজ করেন। আমরা উনাকে ফোন দেওয়াতে উনি আসলে অত্যন্ত মানে কি আনন্দ, এমন আনন্দ প্রকাশ করেছেন আমরা আসবো বলে, আমরাও না এসে পারি নাই। আমরা আজকে ওনার সাথে আমরা ওনার মুখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। উনি কিভাবে অসুস্থ হয়েছিলেন, উনি কিভাবে কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে উনি সুস্থ হয়েছেন, সেই মরণবিধি ক্যান্সার থেকে উনি কিভাবে আজ থেকে 12 বছর আগে মুক্তি লাভ করেছেন, আমরা বিশেষ করে ওনার পরিচয় সহ বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি। আমার নাম হইল মোহাম্মদ সিরাজ মিয়া। আমার আব্বার নাম হইল মৃত আইবুল্লাহ। গ্রাম হইল মজিদপুর, থানা হইল জগন্নাথপুর, জেলা হইল সুনামগঞ্জ। তো আমি আজ থেকে প্রায় 12 বছর আগে আমার যেটার হেপাটাইটিস বি ভাইরাস হয়, এটা আমরা বাংলা ভাষায় বুঝি যেটা এটা এই ব্লাড ক্যান্সার, যেটার ব্লাড ক্যান্সার হয়। তখন আমি অসুস্থ হইলাম, পরে আমি বিভিন্ন জায়গার ডাক্তার দেখাইছি, এলোপ্যাথিক মানে সিলেট ঢাকা সহ আমি প্রায় 5-7 লক্ষ টাকা খরচ করছি। খরচ করার পরে আমার কোনো সমাধান হয় নাই। এখন আমি ডাক্তার এস.এম. সরোয়ার স্যারের সন্ধান পাইলাম। উনি এই হবিগঞ্জ একটা চেম্বার আছে, এরপরে উনি ঢাকাও একটা চেম্বার আছে। ওনার সন্ধান পাইয়া আমি উনির সাথে যোগাযোগ করছি। যোগাযোগ করার পরে এস.এম. সরোয়ার স্যারের কাছে আমি যখন গেলাম, যাওয়ার পরে তিনি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার পরামর্শ দিলেন, বা উনি হোমিওপ্যাথি একজন ডাক্তারও কোনো ডাক্তার। তখন আমি হোমিওপ্যাথি চিকিৎসা নেই। চিকিৎসা নেওয়ার পরে আল্লাহর রহমতে আমি প্রায় তানের চিকিৎসাধীন আমি 1 বছর ছিলাম। মাসের মাস ওষুধ আনতে হইতো দিয়া, আমি প্রতি মাসও ওষুধ আনতাম। আনার পরে আমি এই প্রায় 1 বছর তানের ওষুধ সেবন করছি। করার পরে আল্লাহর রহমতে আমি পরে এই টেস্ট যেগুলা এই মেডিকেল টেস্ট যেগুলা এগুলো করাইছি। করানোর পরে দেখা গেল আল্লাহর রহমতে আমি সুস্থ। তখন স্যারে বললেন যে আর আপনার ওষুধ খাওয়া লাগবে না, 1 বছর খাওয়া হয়েছে, আর কোনো সমস্যা নাই। আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে সব দিকে সুস্থ আছি। আমার কোনো বড় ধরনের কোনো বেমার আজারে বা কোনো বড় ধরনের বেমারে এফেক্ট এখন পর্যন্ত করছে না। উনিও বলছিলেন আমারে যে আপনাকে যখন আমি 1 বছর চিকিৎসা দিছি, তখন আমার ওষুধটা যখন 1 বছর সেবন করছেন, আশা করি আপনার যতদিন দুনিয়ার জীবিত থাকেন আশা করি বড় রোগে আক্রান্ত করতো না। এখন আমার প্রায় 12-13 বছর হয়ে গেছে, আমি সুস্থ হয়েছি। এখন পর্যন্ত আমার আল্লাহর রহমতে কোনো বড় রোগে আক্রান্ত নাই, বা আমি খুব ভালোভাবে সুস্থ আছি। আর ওনার লাগে আমি দোয়া করি। আর উনি আমার বাড়িতে আসতেন, তো আমি প্রায় সময় আমি দাওয়াত করতাম যে স্যার আমার বাড়িটা একদিন দেখে দেখা, আমি গরিব মানুষ কিভাবে আছি। উনি তো সময় পান নাই, সময় নাই, আসতে পারেন নাই। এই আজকে এই দাওয়াতের এই ত্রাণও কিছু তাই বিতরণ করবো আমার এলাকার এই উদ্দেশ্যে। আর আমার বাড়ির দাওয়াতও গ্রহণ করছেন, এই হিসাবে তাই আমার বাড়িতে আইসেন। আমি এতে খুব আনন্দিত, খুব খুশি। আর আমি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। আর আপনারা যারা সুস্থ করে আইসেন সকলকেও ধন্যবাদ। আর সকলকেও আমি ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। আপনার বাতিজা যে অসুস্থ আছিল তখন কি অবস্থা ছিল? তার খুব খারাপ অবস্থা ছিল। এখন আপনার নপূর্ণ হওয়াতে ওষুধ খাওয়াতে আমরা সকলেই সাহায্য করছি। অনেক টাকার দরকার, তো
গরিব মানুষ এগুলা কুলাইতে পারে না, জায়গা জমিন কিছু বিক্রি কইরা হাওলাত কিছু মানুষের কাছ থেকে আইন না আপনার কাছে ডাক্তারি করাইছি, এখন সে সুস্থ আছে। আল্লাহর হুকুমে আল্লাহ আপনার রুচিল্লায় মাফ করছে, তারে ভালো আছে এখন বর্তমানে।